এই কোটি কোটি গ্যালাক্সির অধীনে কোটি কোটি নক্ষত্র রয়েছে, অনেক নক্ষত্রের অধীনে গ্রহ উপগ্রহ রয়েছে। সূর্য একটি গ্রহ, নক্ষত্রের অধীনস্থ গ্রহ। এই গ্রহকে বিজ্ঞানের পরিভাষায় এই সূর্যকে কেন্দ্র করে এই ধুলার মতো একেবারে ছোট ক্ষুদ্র নগণ্য পৃথিবী নামক গ্রহ পর্যবেক্ষণ করছে, ঘুরছে। সেই জমিন থেকে ক্ষুদ্র পৃথিবীর অতল থেকে যখন আপনি আমি রবের প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আকাশ মহাকাশ মহাবিশ্ব নক্ষত্র, এরপরে গ্যালাক্সি গ্রহ উপগ্রহ, সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে রব্বে কারিমের আরশে আজিমে নব করা হয়, যখন আপনি রবের প্রশংসা করে পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই আরশে আজিমের রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আপনার আমার মতো নগণ্য এক ক্ষুদ্র বান্দা, নাপাক পানির থেকে নির্মিত সৃষ্টির একজন বান্দা, জমিন থেকে এত দূর থেকে ক্ষুদ্র গ্রহ থেকে যখন রবের প্রশংসা করছি, রব এত দূর দূরান্ত থেকে তার ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হামিদানি আব্দি, আমার ফেরেশতারা নিষিদ্ধ করছিল তাদেরকে না বানাইতে। দেখো সেই পৃথিবী থেকে অতল গহীন থেকে আমার বান্দা আমার নামে প্রশংসা করছে। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দি যদি আমার রহমতের আশায় আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। হাদিসের পরের অংশ হচ্ছে, আমার কোন বান্দা বান্দি যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। হাদিসের পরের অংশ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রহমতের দিকে যদি আমার কোনো বান্দা বান্দি যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে ছুটে চলে। আপনি দিবেন এতটুকু, আল্লাহ দেয় ভালোবাসা এতটুকু। আপনি এক বিগত পরিমাণ অগ্রসর হয়েছেন রবের রাস্তায়, রব আপনার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। এক হাত পরিমাণ অগ্রসর হয়েছেন, রব বলছেন আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আবার যদি আপনি ধীরে ধীরে ধীর মন্থর গতিতে স্লো গতিতে রবের রাহে ছুটে চলছেন তো চলছেন, আমার রব বলছেন ওই ধীর মন্থর গতিতে আমার যে বান্দা ছুটে আসছে, আমার রহমত তার দিকে ধীর গতিতে নয় দৌড়ে ছুটে চলে। সুবহানাল্লাহ। সে রব আমাদেরকে ভালোবাসা দিয়ে সৃজন করেছেন। সে রব আমাকে প্রত্যেক রাত্রে ডাকেন, ইনভাইট করেন ভালোবাসার সুরে, মায়ার সুরে। সকলে যখন ঘুমে মগ্ন থাকে, নিমগ্ন থাকে, ঘুমে মত্ত থাকে, রব বলেন, আলা মিন মুস্তাগফিরিন, গুনাহ করতে করতে কারা ক্লান্ত শ্রান্ত হয়েছো, জীবনের প্রতি নিরাশ হয়েছো, গুনাহ করতে করতে কারা নিজের প্রতি নিরাশ হয়েছো, আসো আমি রব তোমাকে এই রাতের শেষ প্রহরে তোমাকে ইনভাইট করছি। ওঠো, জাগো, জাগ্রত হও, রবের দরবারে দুহাত উত্তোলন করে নামাজ পড়ে একটু চোখের পানি অশ্রু বিসর্জন দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই ভালোবাসার রব কই পাবেন? যিনি সকলে ঘুমে বিভোর থাকার পরে ভালোবাসার সুরে ডাকেন, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব, ওঠ, জাগ, সজাগ হ, আমাকে একটু ডাক, নামাজ পড়, ওযু কর। নামাজের মধ্যে কি ভালোবাসা! আহা, নামাজের মধ্যে কি ভালোবাসা! যুবক, তুমি যখন একটা মেয়েকে পটাও, একটা মেয়ের ভালোবাসা পেতে চাও, তখন তোমার কি আবেদনগুলো থাকে, এগুলো গল্পে পুস্তকে কিছুটা হলেও আমরা জানি। তুমি তাকে পটানোর জন্য কি বলবা সর্বোচ্চ? मेरे दिल, मेरे जान, मेरे जिग्र जान, इत्यादि इत्यादि। আমার मेरे आंखों में सिर्फ तू ही तू, मेरे कलब में सिर्फ तू ही तू, इत्यादि इत्यादि। শেষে তো বলবা তোরে ছাড়া আমি বাঁচবো না। কথা বলেন। আর আমার রবের সাথে আমরা যখন আজান হওয়ার পরে ভালোবাসা বিনিময় করি, আমরা প্রথমেই রবকে আনন্দিত করার জন্য, রবকে খুশি করার জন্য এক থোকা ফুলের তুড়ি নিয়ে, ঝুড়ি নিয়ে আমরা হাত উত্তোলন করে রবের সামনে দাঁড়িয়ে যাই। অতঃপর পড়ি সুবহানাকাল্লাহুম্মা,
প্রথমেই বলি আল্লাহ আপনি সবার চেয়ে বড়, আপনার চেয়ে বড় আর কেউ নাই। আমার রবের সাথে যখন আমাদের ভালোবাসা হয়, আমাদের ভালোবাসার আবেদনগুলো হয় এইভাবে, রব আপনার চেয়ে বড় আর কেউ নাই। দুনিয়ার হারামগুলো থেকে ত্যাগ করলাম, হালাল যা ছিল সেগুলোকে ত্যায্য পরিত্যাজ্য পরিত্যাগ করে আমি একমাত্র আপনার সামনে দাঁড়িয়ে গেলাম আর সাক্ষ্য দিলাম আপনার চেয়ে বড় আর কেউ নাই। তারপরে প্রেমের সুর আস্তে আস্তে গভীর হয়, নীরব আর নিরালায় রবকে আমরা সম্ভাষণ করি, সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ আমি আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, ওয়া বিহামদিকা, এবং আপনি প্রশংসাময়, তাবারাকাসমুকা, আপনার নাম অত্যন্ত চমৎকার বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা আপনার মাহাত্ম্য চমৎকার, ঊর্ধ্বে তারও ঊর্ধ্বে, সর্ব উচ্চে, ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। যুবক তোমার সম্ভাষণ হয় তোরে ছাড়া আমি আর বাঁচব না, আমার সম্বোধন হয়, আমার সম্ভাষণ হয়, আমার আবেদন হয়, আমার রবের সাথে মিটিং হয়, রবের সাথে কথোপকথন হয়, রব লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। রব তখনও নীরবে শোনেন বান্দা কি বলতে চায় আল্লাহ জানেন না। রবের সাথে ভালোবাসা কেমন রোমান্টিক ভাবে করতে হয় শিখো যুবক, নওজোয়ান, কিশোর, তরুণ, শোনো রবের সাথে কি রোমান্টিক ভাবে ভালোবাসা করা যায়, প্রেম নিবেদন করা যায়। তারপরে আমাদের নীরব সাক্ষী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব আপনার সাথে ভালোবাসা করতে আসছি, প্রেম নিবেদন করতে আসছি, কিন্তু বিতাড়িত শয়তান যে চ্যালেঞ্জ করে এসেছিল যে রব তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো, ডানে বামে সামনে পিছনে থেকে বনি আদমকে আমি পথভ্রষ্ট করব, গোমরা করব, জাহান্নামের যাত্রী বানাবো, এই চ্যালেঞ্জ তো করে এসেছিল। আমি রবের সাথে প্রেম বিনিময় করব, শয়তান নিঃসন্দেহে ডিস্টার্ব করতে আসবেই আসবে। শয়তান চাইবে না যে আপনার আমার গভীর নিবিড় নীরব ভালোবাসা আল্লাহর সাথে নির্মাণ হোক, শয়তান সেটি চাইবে না।